দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে। এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে। দর্শক আর মাত্র 2 দিন বাকি পবিত্র ঈদ উল ফিতরের এবং ঈদকে সামনে রেখে কিন্তু কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া মানুষের ভিড় কিন্তু আসলে মোটামুটি আকারে দেখা যাচ্ছে। গতকালের পর অর্থাৎ আজকে কিন্তু পুরো কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত বেশ ভিড়ই কিন্তু আসলে সকাল থেকে এখন পর্যন্ত দেখা গিয়েছে। এবং গতকাল কিন্তু মহাখালী বাস টার্মিনালে সড়ক ও সেতু মন্ত্রী কিন্তু আসলে বলেছেন আজকে এবং আগামীকালকের মধ্যে কিন্তু আসলে প্রায় 2.5 কোটি মানুষ কিন্তু ঢাকা শহর আসলে ছাড়বে। এবং এই 2.5 কোটি মানুষ ঢাকা শহর ছাড়ার মধ্যে কিন্তু প্রধান যে বাহনটি বহন করবে সেটি কিন্তু আসলে ট্রেন। এবং সেই ট্রেনের যে ঢাকা শহরে যে মানুষ সেটি তো সবাই কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু আসলে অধিকাংশ মানুষ কিন্তু আসলে তার যে গন্তব্যস্থল অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার যে বিষয়টি সেটি কিন্তু আসলে তারা করবেন। এবং আপনাদেরকে আসলে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে একটা আমরা লক্ষ্য করছি একটা জিনিস যে রেল ট্রেনের উপরে আসলে আমরা আসলে লাঠি হাতে কিন্তু কিছু স্টেশনের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে দেখা যাচ্ছে। এবং তাদের কাজ কিন্তু আসলে ট্রেনের ছাদে যে সকল যাত্রী আসলে উঠে কিংবা টিকিট না পাওয়ার কারণে বা ভাড়া না দেওয়ার কারণে টিকিট না কাটার কারণে যে সকল যাত্রী আসলে ট্রেনের ছাদে উঠে আসলে যেতে চায় তাদের কিন্তু আসলে ট্রেনের ছাদে যাতে কেউ না উঠতে পারে সেই জন্য কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হাতে কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু তারা উপরে আসলে দাঁড়িয়েছেন। এবং প্রত্যেকটা বগিতে কিন্তু 2 জন করে আসলে লোক রয়েছেন। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আসলে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আসলে মোটামুটি আকারে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে যুক্ত আছি আমি কাউসার আহমেদ রিপন। হ্যালো দর্শক, আজকে থেকে আগামীকাল পর্যন্ত অর্থাৎ এবং আগামী পরশু পর্যন্ত কিন্তু ঢাকা শহর থেকে প্রায় 2.5 কোটি মানুষ কিন্তু আসলে নারীর টানে বাড়ি ফিরবে ঈদের ছুটিতে। এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী। এবং সেই জায়গা থেকে কমলাপুর রেল স্টেশনে আসলে আজকে মোটামুটি আকারে গতকালের তুলনায় আজকে মোটামুটি আকারে কিন্তু প্রচন্ড ভিড় কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে এর থেকেও আসলে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে ধারণা করা যাচ্ছে যে ইফতারির পরে আসলে শুরু হবে। যে সকল মানুষ রোজা রেখেছেন রোজাটা করে ইফতারিটা করে কিন্তু তারা আসলে তাদের যে গন্তব্যস্থল অর্থাৎ নারীর টানে যে বাড়ি ফেরার যে বিষয়টি সেটিতে কিন্তু আসলে তারা কাটবেন যাবেন। এবং অনেকেই কিন্তু আসলে টিকিট আগে থেকেই কেটে রেখেছেন এবং তারা কিন্তু আসলে এই রোজার মধ্যেই কিন্তু আসলে অনেকেই যাচ্ছেন। এবং বিশেষ করে যে সকল বাচ্চারা আসলে রয়েছেন তারাও কিন্তু আসলে রোজা রাখার চেষ্টা করছেন এবং রোজা রেখে বাচ্চারা কিন্তু আসলে ট্রেন ভ্রমণ করছেন। এবং অনেকেই কিন্তু আসলে খুব আনন্দ মুখর পরিবেশে কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেটিতে পৌঁছানোর কিন্তু চেষ্টা করছেন। এবং সড়ক ও সেতু মন্ত্রী কিন্তু আসলে জানিয়েছেন যে সকলের যাত্রা নির্ভীক এবং নিরাপদ করতে কিন্তু তারা সর্বদা প্রস্তুত আসলে রয়েছেন।
এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। যে সকল সম্মানিত যাত্রীরা উপকূল এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে পৌঁছানোর সে সকল সম্মানিত যাত্রীরা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে দিল্লি আসন গ্রহণ করার জন্য তীব্রভাবে অবরোধ আছে। সম্মানিত যাত্রীরা আনন্দপুর উপকূল এক্সপ্রেস ট্রেনটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সম্মানিত যাত্রীরা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করবে না। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। নিজের টিকিট কাটাও অপর টিকিট কাটাতে প্রস্তুত করুন। সম্মানিত যাত্রীরা দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ যারা যারা আজকের পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।